أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন থেকে আজান, অজু এবং তায়াম্মুম সম্পর্কে আয়াতগুলো শুনব। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। চলুন সরাসরি আমরা আয়াতে চলে যাই। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। আর যখন তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেল তামাশা রূপে গ্রহণ করে, তা এই কারণে যে তারা এমন কওম যারা বুঝে না। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি, আর যখন তোমাদের ডাকা হয় সালাতের দিকে ডাকা, এটা হচ্ছে আজান। চলুন আমরা অন্য একটি আয়াতে চলে যাই। সূরা আল জুমাহ ৬২ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো বা বন্ধ রাখো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন ডাকা হয় সালাতের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি, যখন ডাকা হয় সালাতের জন্য। নুদিয়া লিস-সালাতি, এটা হচ্ছে আজান। তাহলে আমরা আজান পেয়ে গেলাম পবিত্র কোরআনে, যেটা আমরা ৫ বার শুনতে পাই ৫ ওয়াক্ত সালাতের জন্য। চলুন, সালাতের পূর্বে আমাদের অবশ্যই ওযু করতে হয়, ওযু করা ফরজ। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা ৫ নম্বর সূরা আয়াত নম্বর ৬, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিবুজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। দীর্ঘ আয়াত, মনোযোগ সহকারে শুনি। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকনু পর্যন্ত পা। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমরা কেউ পায়খানা থেকে আসো, যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করে এরপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহ করো। আর আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা বা ডিফিকাল্টি সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে আল্লাহ তাআলা বললেন, অজু সম্পর্কে বিস্তারিতভাবে বললেন, আর পানি
পাওয়া না গেলে এবং কি কি কন্ডিশনে তায়াম্মুম করতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বললেন। পরবর্তী আয়াতে আমরা দেখছি সূরা নিসা ৪ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা যা বলছো, এবং অপবিত্র অবস্থায় না যতক্ষণ না তোমরা গোসল করো। তবে যদি তোমরা পথ অতিক্রমকারী মুসাফির হও সেক্ষেত্রে আলাদা। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা প্রস্রাব থেকে আসে কিংবা স্ত্রী সহবাস করে, তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মার্জনা করি ক্ষমাশীল। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে আমাদেরকে তায়াম্মুম পবিত্র এবং হওয়া এবং তায়াম্মুম হওয়ার বিস্তারিত এই আয়াতে আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা আজান পেলাম, অজু পেলাম এবং তায়াম্মুম পেলাম। এই এপিসোডে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।